নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। এটা কিন্তু 2026 এবং 2027 সালের এপিটি এর টেস্ট পেপার থার্ড সেমিস্টারের। তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু 2026 এবং 2027 সালের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এপিটি এর টেস্ট পেপার নিউ পাবলিশড হয়েছে। দেখতে পাচ্ছো আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। আজকে আমি তোমাদের ইকোনমিক্সের অর্থাৎ অর্থনীতির টোটাল তিনখানা সেট সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট খুব সুন্দর করে সলভ করে দেবো। ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। আর বেশি দেরি না করে ফটাফট করে তোমরা মার্ক করে নাও, ঠিক আছে? আর ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে, কিন্তু কোনো ভিডিও কোনো জায়গায় স্কিপ করবে না, ওকে? দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 289 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি ইকোনমিক্সের। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 289 নম্বর পেজ ইকোনমিক্স নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, বাজার দামে মোট জাতীয় উৎপন্ন জিএনপি এমপিএস থেকে অপচয় বাদ দিলে পাওয়া যায়। তো তোমরা জানো অ্যান্সার বেশি অ্যান্সার বাজার দামে নিট জাতীয় উৎপন্ন। চলো পরের প্রশ্ন, দুই দাগের প্রশ্ন, যখন চলতি বছরের দামের সাপেক্ষে জাতীয় আয়কে পরিমাপ করা হয় তখন তাকে বলে। দেখো দুইয়ের যে প্রশ্ন আছে, দুইয়ের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে আর্থিক জাতীয় আয়। তিনের প্রশ্ন, নিচের কোনটিও জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না। দেখো তিনের যে প্রশ্ন আছে, তিনের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পেনশন বাবদ আয়, এটা কিন্তু জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না। চারের প্রশ্ন, কোনো বছর যদি জিএনপি এফসি হ্যাঁ 100 কোটি টাকা থেকে পরোক্ষ কর যদি 250 কোটি টাকা হয়, ভর্তুকি 125 কোটি টাকা হলে সেক্ষেত্রে জিএনপি এমপি কত হবে। একটা কথা বলছি তোমাদের, দেখো চার দিকের যে প্রশ্ন আছে, চার দিকের প্রশ্ন পড়িতে বলেছে ডি এর অ্যান্সার কোনোটি নয়, বাট আমার মতে এর অ্যান্সার হবে 1125 টাকা হওয়া উচিত। কারণটাকে তোমাদের আমি বলছি, তারা একটা শর্টকাট করে দিচ্ছি। কারণ জিএনপি এমপি ঠিক আছে সমান সমান কি আছে, জিএনপি এফসি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস কি আছে আইতে ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি SUBSIDI সাবসিডি কি আছে, যদি হয় তা জিএনপি কত আছে, জিএনপি আসলে আমাদের আছে 1000 প্লাস এখানে কত আছে, এখানে আসলে কত আছে, আর ইনডাইরেক্ট ট্যাক্স কত আছে, ইনডাইরেক্ট ট্যাক্স আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্স আসলে 250 টাকা, এটা প্লাস হবে কিন্তু, হ্যাঁ 250 টাকা, 250 বিয়োগ এটা কত আছে 150, 250 বিয়োগ 150 কোনো 125 হবে, 125 হবে, 125 বিয়োগ করলে কত হবে, এখানে হয়েছিল 1000 যোগ হচ্ছে বিয়োগ করে কত পাচ্ছি 125 সমান সমান কত আছে 1125, অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন কী বলছে ভালো করে দেখা যাক। দেখো পাঁচের যে প্রশ্ন আছে, পাঁচের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত বিবৃতির কারণ থেকে সঠিক উত্তরটি চয়ন করো। বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে অভ্যন্তরীণ আয় ও জাতীয় আয় সমান হয়। আর কারণে বলেছে বদ্ধ অর্থনীতির সঙ্গে বিদেশের কোনো অর্থনীতির সম্পর্ক থাকে না। দেখো আমরা দেখতে পাচ্ছি 5 দাগের যে প্রশ্ন আছে, এই 5-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে বিবৃতি ইয়ে সঠিক কারণ আর সঠিক। 6 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, দেখো 6 দাগের যে প্রশ্ন আছে যে এনএনপি তারপরে আছে এমপি এবং এনএনপি এফসি পরস্পর সমান হবে যখন, দেখো 6 এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে কোনো পরোক্ষ কর ভর্তুকি নেই। 7-এর প্রশ্ন, মোট অভ্যন্তরীণ উৎপাদন বিভাজন জিডিপি, তাহলে তোমরা সূত্রটি কি তোমরা জানো, 7-এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি মাল্টিপ্লাই 100। 8-এর প্রশ্ন, সরকারি ক্ষেত্রে সমেত একটি বদ্ধ অর্থনীতির সামগ্রিক চাহিদা। দেখো 8-এর যে প্রশ্ন আছে, 8-এর প্রশ্নের অ্যান্সার এর অ্যান্সার হবে সিআইজি। 9-এর প্রশ্ন, প্রকৃতপক্ষে দেখো এটা যে 9 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে
এপিসি গ্রেটার দেন এমপিসি। 10 প্রশ্ন, বদ্ধ অর্থনীতিতে বিনিয়োগ গুণাঙ্কের মান কত হবে? দেখো 10 প্রশ্ন আনসার, বি এর আনসার 1/1 মাইনাস এমপিসি। দেখো 10 কিন্তু বি এর আনসার হবে। চলো 11 প্রশ্ন, এমপিসি সমান 0.9 হলে কেইনসে বিনিয়োগের গুণাঙ্কের মান কত হবে? এমপিসি। দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু তোমাদের করতে হবে, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি যে 11 দাগের অঙ্ক। দেখো 11 দাগের যে অঙ্ক আছে, 11 দাগের অঙ্কটা কিন্তু এটা কিন্তু আমি করিয়েছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তা কেইনসের বিনিয়োগ গুণাঙ্কের মান আছে, কি আছে? কে সমান ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা জানো কে সমান কী হবে? কে সমান হবে 1/1 মাইনাস এমপিসি, তাই তো? এমপিসি তার মানে কি 1/1 মাইনাস এমপিসির মান কত আছে? 0.8। এই অঙ্কটা করিয়েছি। সমান কী আছে? 1/0.2। 1/0.2 মানে কি? 1/0.2 মানে কি 1 মাল্টিপ্লাই 10/2। কাটাকাটি করলে কত হবে? 5 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 5। চলো 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। এটাও করতে হবে, 1000 কোটি টাকা, এটাও তোমাদের করে দেখাতে হবে। দেখো 12 দাগের যে প্রশ্ন আছে, গড় প্রবণতা এপিসি জাতীয় আয় বলেছে 5000 কোটি টাকা হলে সঞ্চয়ের পরিমাণ কত হবে? তো একটা কথা আমি বলতে পারি, এটা কিন্তু আমি একটু আগে করিয়েছি যে এপিসি যোগ এপিএস, এই অঙ্কটা কিন্তু আমি করিয়েছি, এই টাইপের অঙ্ক। ফাংশন 1 এখানে কত আছে? এপিসি কত আছে? 0.8 বইতে বলে দিয়েছে, প্লাস এপিএস সমান 1। তার মানে কি আছে? এপিএস সমান 1 মাইনাস 0.8 সমান বিয়োগ করলে কত হবে? 0.2 হবে, 0.2 হবে, তাই তো? তার মানে কি আছে? এস সমান কী হবে? এস সমান হবে যে এপিএস গুণ কি আছে? ওয়াই, ঠিক আছে? ওয়াই। তাই এপিএস এর মানটা কত আছে? এপিএস এর মান তো একটু আগেই পেয়েছি, 0.2 পেয়েছি। 0.2 মাল্টিপ্লাই ওয়াইয়ের মান কত আছে? এই জাতীয় কত আছে? 5000 আছে, ইন্টু 5000 সমান কত হবে? সমান হবে 1000 টাকা। যদি একটা পয়েন্ট আছে, কত হবে? 1000 টাকা কিন্তু এর অ্যান্সার হবে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1000 কোটি টাকা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের যে প্রশ্ন বলেছে 13 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান করো। এমপিসি হলো ড্যাশ রেখার ঢাল। এত সহজ আছে, তোমরা জানো। আমরা দেখতে পাচ্ছি 13 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে ভোগ ব্যয়। 14 যে প্রশ্ন আছে, 14 প্রশ্ন এটাও করিয়েছি আমি তোমাদের। 14 প্রশ্ন আছে ডি এর অ্যান্সার 0। 15 দাগের যে প্রশ্ন আছে, 15 দাগের প্রশ্ন আছে সি এর অ্যান্সার মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিসি, কর গুণকের মান, এটা মনে রাখবে কিন্তু। 16 দাগের যে প্রশ্ন আছে যে এমপিসি 0.8, এপিসি 0.2 হলে এমপিসির ভোগ ও আয়ের অনুপাত। তো দেখো এই যে অঙ্কটা আছে, তো দেখো 16 দাগের যে অঙ্ক আছে, 16 দাগের অঙ্ক কিন্তু হবে, 16 দাগের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। উভয় বিরোধী মিথ্যা, পুরো মিথ্যা আছে, দেখতেই পারছো। 17 দাগের যে দ্রব্য সামগ্রীর রপ্তানি আমদানিকে বলা হয়, 17 দাগের প্রশ্নের অ্যান্সার হবে দৃশ্য বাণিজ্য। কী বলা হয়? দৃশ্য বাণিজ্য। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দৃশ্য বাণিজ্য হবে। 18 দাগের যে প্রশ্ন আছে, 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে 7500। 19 দাগের যে প্রশ্ন আছে, 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, দেখো 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার বি এর অ্যান্সার হবে 1 এর 2 এর ডি 3 এর বি 4 এর সি। 20 দাগের প্রশ্ন স্ত্রী বিনিময় হার ব্যবস্থায়, দেখো 20 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান নির্ধারণ করে। চলে পরের প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে নির্ধারণ করে, অর্থাৎ দেখতে পাচ্ছি 20 দাগের প্রশ্ন আছে সি এর অ্যান্সার। 21 প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতীয় হস্তশিল্পের ক্রমোন্নতির প্রধান কারণ। দেখো 21 যে প্রশ্ন আছে, 21 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। আর স্বল্প মূল্যের যন্ত্রজাত দ্রব্যের আমদানি, দেখো ইউবি উভয়। 22 যে প্রশ্ন আছে, 22 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এটা হবে, তোমরা জানো 1941 সালে। চলো পরের প্রশ্ন। 23 দাগের প্রশ্ন আছে, দেখো 22 প্রশ্ন কিন্তু বলেছে, দেখো 22 প্রশ্ন, না 1921 সালে হবে না। ভারতের জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক বছর বিরাট বিভাজনের বছর বলে 1921 হবে, 1921।
প্রদত্ত বিবৃতির কারণ থেকে সঠিক উত্তরটি চয়ন করো। পরের প্রশ্ন কি বলেছেন? দেখো আমরা দেখতে পাচ্ছি যে পরের যে অঙ্কটা আছে 23-এর যে প্রশ্ন আছে 23-এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। তো আমাদের পরের প্রশ্ন 24-এর প্রশ্ন। দেখো 24-এর যে প্রশ্ন আছে 24-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো 24-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার দাদাভাই নওরোজি। 25-এর প্রশ্ন অ্যান্সার বি এর অ্যান্সার ক্লার্ক ফিশারের তত্ত্ব। 26-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1950 থেকে 51। 27-এর যে প্রশ্ন আছে 27-এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1948। 28-এর যে প্রশ্ন ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব দেখা যায়, এ তো তোমরা জানো। 28-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার মৌসুমী বেকারত্ব। এর অ্যান্সার কী হবে মৌসুমী বেকারত্ব। চলো 29-এর প্রশ্ন। দেখো 29-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে আচ্ছা 1-এর বি হবে, 2-এর সি হবে, 3-এর ডি হবে, 4-এর ডি হবে। 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর ডি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 30 জায়গার প্রশ্ন। দেখো এই যে 30 জায়গার যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি 30 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর এ হলে এর সঠিক ব্যাখ্যা। 31-এর প্রশ্ন কী বলেছে দেখা যাক। 31-এর প্রশ্ন বলেছে উদারীকরণের পর কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোন ক্ষেত্রটি বিকশিত হয়েছে। 31-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তথ্য প্রযুক্তি। পরের প্রশ্ন চীনে যে বছর সামনের দিকে বিরাট লাভ, দেখো এখানে 32-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1958 সালে। ভারতের সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য হলো, দেখো 33-এর প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, উপরের সবগুলি সঠিক। 33-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 33 প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 34-এর প্রশ্ন। নিচের কোনটি সামগ্রিক ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস। তো আমরা দেখতে পাচ্ছি যে 34-এর যে প্রশ্ন আছে 34-এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে মহাজন। 35-এর প্রশ্ন ন্যূনতম সহায়ক মূল্যের উদ্দেশ্য কী। 35-এর প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার চাষিদের জন্য সর্বনিম্ন সহায়ক প্রদান দান। 36 প্রশ্ন পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কোন সালে চালু হয়। দেখো 36-এর যে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার 36-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1970 সালে। না না চালু হয় না, অপারেশন বর্গা অপারেশন বর্গা হয়েছিল 36 সি 1978 সালে। ঠিক আছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন সালে প্রতিষ্ঠিত হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি 37-এর প্রশ্ন অ্যান্সার বি এর অ্যান্সার 1965 সালে। 38-এর প্রশ্ন কী বলছে দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছি যে 37-এর প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 1965। 37-এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো 38-এর প্রশ্ন প্রদত্ত বিবৃতি ও কারণ সঠিক চয়ন করো। সবুজ বিপ্লবের ফলে ভারতে কৃষিতে দ্রুত উৎপাদন বৃদ্ধির একমাত্র কারণ কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ। আরে বলেছে সবুজ বিপ্লবের সফলতা অনেক অংশ উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, আধুনিক প্রযুক্তির সেচ ব্যবস্থার উন্নতির উপর নির্ভরশীল ছিল। তো দেখো 38-এর যে প্রশ্ন আছে 38-এর প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে এ ভুল কিন্তু আর সঠিক। 39 থেকে প্রশ্ন জেলা স্তরে গ্রামীণ ঋণের জন্য নিয়মিত সমবায় ব্যাংককে বলা হয়। দেখো 39 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 40-এর প্রশ্ন 1991 সালে গৃহীত অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ ছিল না। দেখো 40-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে বেসরকারি বিনিয়োগ হ্রাস। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারবে না। এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় যিনি মনে রাখবে। বাইরে সবাই ভালো থাকবে।